জীবন মরণের খেলা গান্ধীদের এটাকে নিয়ে একটা গেম খেলছে। কিছু মনে আপনাকে বললাম আরে হিমাদ্রি এটা তো ওরা স্থায়ী আর একদিন তো অফিস শিফট হয়ে যাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। এইভাবে গেট আটকে ধরে বসে আছে রোজ রোজ। পুলিশের লোকদের বলুন আপনার বাহার গেট বেড়ে কলকাতা পুলিশের লোকদের বলুন আপনি আসলে এই ঘটনা করছে, আপনি আসলেই ঘটনা করছে, এটা আপনি আসলেই এটা করছে লিডার অফিস। সব ছবি তোলা থাকছে মে মাসে একদম যাকে বলে না উল্টো করে ঝোলানো হবে। আজকে দাদা আজকে সুপ্রিম কোর্ট বিচারপতিদের বেরিয়ে বলুন বেরিয়ে বলুন। রাম রাম বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো সকলকে স্বাগত বিষ্ণুভূষের ছোট্ট ইউটিউব চ্যানেলে। তো আপনারা দেখলেন ভিডিওটি, কালকে শুভেন্দু অধিকারী সিও দপ্তরে গেছিলেন বা সিও অফিসে গেছিলেন বা রাজ্যের মুখ্য নির্বাচনকারী কার্যালয়ে গেছিলেন, নির্বাচনী কার্যালয়ে গেছিলেন। সেখানে আপনারা দেখতে পারলেন কার্যত সামনে কিছু লোক, কিছু সংখ্যক মানুষ, কিছু সংখ্যক মহিলা কার্যত শুভেন্দু অধিকারীকে দেখে কি সমস্ত স্লোগান দিচ্ছিলেন এবং কার্যত জুতোও পর্যন্ত দেখানো হচ্ছিল। তারপর পরে জানতে পারলাম এনারা কারা। এনারা হলেন বিওলো, একদল বিওলো, এবং এনারা এসছেন বিওলো রক্ষা মঞ্চ থেকে, বিওলো অধিকার রক্ষা মঞ্চ থেকে। আমি জানি না এনারা কীরকম বিওলো, কারণ বিওলো অফিসারদের তো কোনো রাজনৈতিক রং থাকে না। আমি জানি না আছে কি না, হয়তো থাকতেও পারে। এই কারণে তো এত রাগ হচ্ছে মনে হচ্ছে, কারণ রাগ হচ্ছে তো না, থাকতেও পারে। তো যে সমস্ত কিছু অভিযোগ উঠেছিল না, যাদের নাম বিওলো হিসেবে পাঠানো হচ্ছে, তারা কার্যত একটি দলের হয়ে কাজ করে, তো সেটাই এখন প্রমাণিত হচ্ছে। আর আমি ভাই ভেবে পাচ্ছি না তারা কার্যত সিও দপ্তরের অফিসে এসে কেন ঘেরাও করছে। এখন তো এই যে নির্বাচনী প্রক্রিয়া হচ্ছে, যে এসআইয়ের প্রক্রিয়া হচ্ছে, সেটা তো কোর্ট দেখছে, আদালত দেখছে, তো তাদের তো ঘেরাও করা উচিত আদালত। তো তারা এখানে এসে এখন কি বলবে? আর কাজে শুভেন্দু অধিকারী বা কি বলবে? শুভেন্দু অধিকারী দেখেই ঘেরাও করছেন, আপনারা কি বলবেন? তিনি কি করছেন? এসআইআর করছে তো নির্বাচন কমিশন, যদিও নির্বাচন কমিশনও করছে না, করছে এখন সুপ্রিম কোর্ট, করছে এখন কলকাতা হাইকোর্ট। তো সেখানে গিয়ে কথা বলুন, তাই না শুধুমাত্র শুভেন্দু অধিকারীকে দেখে কথা বলছেন, তারপর জুতো দেখাচ্ছেন। এনারা বলছেন আবার বিওলো অফিসার। কোনোদিন বিওলো অফিসাররা কোনোদিন, যিনি রাজ্যের বিরোধী দলনেতা, তাকে জুতো দেখাতে পারে? জুতো দেখাতে কি পারে? এটা বিশাল বড় একটা প্রশ্ন। এবং তাদেরকে যে কারা পাঠিয়েছে পরিষ্কার স্পষ্ট বোঝা যাচ্ছে। তো এত যদি সমস্যা, তাহলে কোর্ট থেকে বেরিয়ে কল্যাণ বাবু কেন বলছেন যে এটা আমাদেরই জয় হলো, এটা টিএমসির জয় হয়েছে, সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে? কেন বারবার তিনি বলছিলেন না? মুখের কথা বলতে হয় তাই তিনি বলেছেন যে এটা টিএমসিরই জয় হয়েছে, কিন্তু কার্যত ভাব ভঙ্গিতে কাজ কর্মে তো কিছু বোঝা যাচ্ছে না। মানে এটাই বোঝা যাচ্ছে কার্যত যে তাদের হার হয়েছে। তাহলে কেন গেল, কেন পাঠানো হলো তাদেরকে? এই বিওলো অফিসারদের কেন পাঠানো হলো সিও দপ্তর? কারণ সিও দপ্তর তো এখন দেখছে না, সিও দপ্তর এখন এই কাজে নেই। এখন যদি ঘেরাও করতে হয় সুপ্রিম কোর্ট ঘেরাও করতে হবে, আর যদি পারেন তাহলে কলকাতা হাইকোর্ট ঘেরাও করুন। পারবেন? তাহলে এইগুলো কেন হচ্ছে কার্যত? অবশ্যই কমেন্টে জানাবেন এইগুলো কেন হচ্ছে। তার মানে কি তাদের পক্ষে রায় যায়নি? শুধুমাত্র মুখের কথা যে রায় আমাদেরই পক্ষে গেছে, সেটা বলার জন্যই কল্যাণ বাবু মুখে শুধু ওইটুকুই বলেছিলেন যে রায়টা তো আমাদের ফেভারেই গেছে। এখন তো দেখাই যাচ্ছে কাদের ফেভারে গেছে রায়টা, কতটা অসুবিধায় পড়েছেন। তাই কার্যত বিওলো অফিসারদের পর্যন্ত পাঠিয়ে দিয়েছেন। আর বিওলো অফিসারদেরও ভাই বুদ্ধি কোথায় থাকে, হাঁটুতে? আমি জানি না। কারণ এখন নির্বাচন সিও দপ্তর ঘেরাও করে কি হবে, বা রাজ্যের বিরোধী দল থেকে গালাগালি দিয়ে কি হবে? তিনি কি করাচ্ছেন? তিনি তো করাচ্ছেন না। বা সিও দপ্তর এখন করাচ্ছে না, করাচ্ছে এখন কোর্টের মাধ্যমে হচ্ছে সমস্ত কিছু। তো কোর্টে যাওয়া উচিত। আমি জানি না, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন
মানে বুঝতে পারছেন তো কতটা অসুবিধায় পড়েছে কার্যত, কতটা অসুবিধায় পড়েছেন। এবং লাস্টে আপনারা শুনলেন শুভেন্দু অধিকারী কি বললেন, যে ভিডিও তো রেকর্ড হচ্ছে, কারণ মিডিয়ায় এসছে, সবাইকে দেখা হবে, সবাইকে দেখা হবে। উনি যা ব্যক্তি উনি দেখবেন, কারণ উনি চলমান একজন লাইব্রেরি, ওনার সমস্ত কিছু মনে থাকে, সমস্ত কিছু কিন্তু মনে থাকে, মাথায় থাকে, মনের ভিতর থাকে যে কে কি করছে। এবং একজন মহিলা দেখবেন জুতো দেখাচ্ছে, আমি জানি না তিনি কে, তার কি পরিচয়, তিনি এসে জুতো দেখাচ্ছেন। এই সরকার যদি ডিগবাজি গায় তারপরে আপনাদের অবস্থা কী হবে ভেবেছেন কখনো? কখনো কি ভেবেছেন এইভাবে জুতো দেখাচ্ছেন একটি রাজ্যের বিরোধী দলনেতাকে? এটা ভাবার বিষয় আছে। আবার নিজেরা বলছেন বিএলও অফিসার, যারা বিএলও অফিসার হবে তারা কোনোদিন এখন এই বর্তমানে সুপ্রিম কোর্টের আদেশের পর সিও দপ্তর ঘেরাও করবে না। ঘেরাও করতে বলে কলকাতা হাইকোর্ট ঘেরাও করবে, যান না কলকাতা হাইকোর্ট ঘেরাও করুন না, যান। আর এত আপনাদের টেনশন কিসে? তাহলে আপনাদের ফেভারে কি তাহলে রায় যায়নি? আপনাদের এখন ভয় লাগছে? আপনারা অবশ্যই কমেন্টে জানান। এবং তিনি কেন গেছিলেন শুভেন্দু অধিকারী, আমি একটু ছোট্ট করে বলে দিই তিনি কেন গেছিলেন। সেই ভিডিও আপনারা দেখুন, ছোট করে বলছি না, তা সেই ভিডিওটা আপনারা দেখুন 1 মিনিট, সেই ভিডিওটাও আমি দেখাতে পারি তিনি কেন গেছিলেন। আমরা সাধারণভাবে যেটা বলতে এখানে এসেছি, আমরা নদিয়া জেলার একটি অডিও জমা দিয়েছি, যে অডিওতে যেদিন ডকুমেন্ট আপলোডের শেষ দিন ছিল, তারপরে এডিএম নদিয়া গিয়ে কিভাবে হস্তক্ষেপ করেছেন, কিভাবে প্রভাবিত করেছেন, মূলত অবৈধ অনুপ্রবেশকারীদের নামকে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে আমরা এই বিষয়ে বলেছি যে এই অডিওটা যদি সত্য হয়, ইলেকশন কমিশনের উচিত সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠানো এবং যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা নদিয়া জেলার এডিএম এবং ডিএম এর বিরুদ্ধে। আরেকটা বিষয় তুলে ধরেছি, যদিও সিও সেখানে অথরিটি ছিলেন না বা ইলেকশন কমিশন, কিন্তু গতকাল মাননীয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির অফিসে যে মিটিংটা হয়েছিল, সেখানে একজন রিটায়ার্ড এমপ্লয়ি যিনি কন্ট্রাকচুয়াল জব করছেন মুখ্যমন্ত্রীর অ্যাডভাইসার হিসেবে, এক্স চিফ সেক্রেটারি মনোজ পন্থ যান কি করে। ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ নেতা কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার আপনাদের মাধ্যমে দাবি করেছেন এ মনোজ পন্থকে কেন গ্রেফতার নয়। আমি ওই বিষয়ে আমরা সিওকে বলেছি যে আপনি সিইসি কে ইনফর্ম করুন, যেখানে চিফ সেক্রেটারি ছিলেন সেখানে মনোজ পন্থ কে হরিদাস পাল, তিনি কেন গতকাল কলকাতা হাইকোর্টের এই মিটিংয়ে ঢুকেছেন বা হস্তক্ষেপ করেছেন। তো আপনারা শুনলেন কার্যত তিনি কি জন্য গেছিলেন। আর লাস্টের দিকে যে কথাটা বললেন, উচিত ছিল মনোজ পন্থকে বাইরে বার করে দেওয়া, কারণ তিনি তো নির্বাচন আধিকারিকের কোনো কিছু তো নেই, তিনি তো এখন রিটায়ার নিয়েছেন এবং তিনি এখন ডবল চাকরি করছেন, তাহলে তার অধিকার নেই কলকাতা হাইকোর্টের যে মিটিং ছিল সেই মিটিংয়ে অ্যাটেন্ড করা, তার অধিকার নেই। কিন্তু তবুও তিনি গেছেন, সেই বিষয়টা তারা খতিয়ে দেখছেন তিনি কেন গেছেন এবং আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে। আরেকটি যে কথা বললেন, নদিয়ায় ডিএম এবং এডিএম যে কিভাবে মানুষকে কার্যত ফোনের মাধ্যমে বলছে যে যা হয়েছে হয়েছে, যা যেটুকু জমা পড়ে সব জমা করে দিন, কাউকে বাদ দিতে হবে না, সব জমা করে দিন, সেই কল রেকর্ডের কথা বলা হচ্ছে। এবং তারাও বললে যে এটা যদি সত্য হয় তাহলে ফরেন্সিক ল্যাবে পাঠানো উচিত। তো আমি আপনাদের সামনে রাখছি সেই কল রেকর্ড, আপনারা শুনুন যে কিভাবে দুর্নীতি করা হয়েছে, সব জায়গায় দুর্নীতি করে এবং এসআইয়েরও কিভাবে দুর্নীতি করা হয়েছে দেখুন, দেখুন খালি আপনারা শুনুন সে কল রেকর্ড। ওই 8টার আগে মানে 7:30 দিকে হঠাৎ করে শুনলাম এডিএম সাহেব এসছে। এডিএম এডিএম কোনটা, জি না ডেভেলপমেন্ট? মানে সেটাও বুঝতে পারলাম না, পাতলা মতো একটা ছেলে এবং গালে হালকা হালকা দাঁড়িয়ে আছে। আচ্ছা, ফর্সা লম্বা। এবার এডিএম কি আইপ্যাকের তো বোঝাটা, কিন্তু নীল রঙের গাড়ি নিয়ে ঢুকলো, সাহেব নিয়ে আসলেন, ভিডিও সাহেব দিয়ে এসেই এই আরো ম্যাডামদের, আমাদের ঘরে 3 জনই ছিল, বললো যে সব লজিক্যাল ডিসক্রিপেন্সি যেগুলো আছে সব অ্যাকসেপ্ট, যেহেতু সবাই স্টান্ট হয়ে আছে
যে কম্পিউটারে কাজ করেছিল সেখানেই উনি একদম দেখিয়ে দিল যে ওই একটা করে না সব এক ধারছে, মোটামুটি 2-4টে করেও দিয়ে গেল সঙ্গে সঙ্গে। যেহেতু এই নিয়ে তো আমরা চুপচাপ। তারপরে আবার 5 মিনিট পর দেখছি আবার ঢুকলো, দিয়ে ঢুকে করছে না এইভাবে থাকলে তো হবে না, লজিক্যাল ডিসক্রিপেন্সি যা আছে সব অ্যাকসেপ্ট। হ্যাঁ, দিয়ে ও আবার এসে সব করে দিচ্ছে, এবং যা খবর পেলাম প্রতিটা ঘরে ঢুকে হ্যাঁ সব ওইগুলো তার খানিকক্ষণ পর দেখছি ডিএম সাহেব বললো যে লজিক্যাল ডিসক্রিপেন্সি যা আছে সবই কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে। হ্যাঁ, একটা ভোটারও যেন বাদ না যায়, সে জায়গায় গেলে কিন্তু কৈফিয়ত আপনাদেরই করতে হবে। দিয়ে ওনার সাথে সাথে আবার এদিকে ঢুকে আবার সেই মানে সেই ওরা যখন নির্দেশ দিচ্ছে এই আর ওরা তো করতে পারতো না। তো আপনারা শুনলেন সে কল রেকর্ড যে এডিএম এবং ডিএম নদিয়া জেলার জেলা শাসকেরা কীভাবে কার্যত হুমকি দিচ্ছেন যে কারোর নাম বাদ দেওয়া যাবে না, সবার নামই ঢুকাতে হবে, কারোর নাম বাদ দেওয়া যাবে না, সবার নাম ঢুকাতে হবে, নাহলে পরে কিন্তু আপনাদেরই অবস্থা খারাপ হবে। তো এই সত্য কথা, এই সত্য জিনিস তো বের করে দিচ্ছে না শুভেন্দু অধিকারী, তাই কি তার উপর এত রাগ? আপনারা অবশ্য কমেন্টে জানান, তাই কি তার উপর এত রাগ? ভাবুন তাদের বুদ্ধিটা কীরকম, অবৈধ লোকেদেরও নাম মনে হচ্ছে রেখে দিতে চাইছে তারা। আমি আগের দিনই বলেছিলাম যে দেশের জন্য সব থেকে বড় খতরনাক হয়ে দাঁড়াচ্ছে পশ্চিমবঙ্গ, এই যে এই সমস্ত লোকেদের কারণে। এটা যদি সত্য হয় তো খুবই মারাত্মক। 21 তারিখের কথা, মানে যেদিন লাস্ট ডেট ছিল নির্বাচন কারীর যে কাজটা ছিল, এখন তো নয় সুপ্রিম কোর্টের মাধ্যমে করা হচ্ছে, আদালতের মাধ্যমে করা হচ্ছে, যখন লাস্ট ডেট ছিল সেই লাস্ট ডেটের ঘটনা যে কীভাবে এডিএম এবং ডিএম নদিয়া জেলা শাসকেরা কার্যত এআরও ইআরওদের কার্যত হুমকি দিচ্ছেন, শুনতে পেলেন? এবং এই জিনিসটাই সামনে এনেছে এবং বলা হচ্ছে যদি সত্য হয় তাহলে ফরেন্সিক ল্যাবে টেস্ট করা হোক। আর এই তার জন্যই কি এত মানুষকে লেলি দেওয়া হচ্ছে সিও দপ্তরে বা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে? বলুন তো বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্টে জানান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতাকে জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।